আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আয়েশা সিদ্দিকা সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি। আর এই দিনে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আজকে হচ্ছে 8 বছর পূর্ণ হলো। এই ব্যাপারে একটু পরে কথা বলছি, এখন ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নিই। রমজান মাসে যেহেতু বিকালবেলায় কাজের চাপটা বেশি থাকে, রান্নাবান্নার একটা ঝামেলা থাকে, তো এই কারণে দুপুরের দিক থেকে আমি হচ্ছে কাজ শুরু করেছি। যেমন চুলা পরিষ্কার করা, তারপর আশেপাশের জিনিসগুলো একটু মুছে টুছে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বেশ কিছু বাজার নিয়ে এসেছেন। তো সেই সময় আসলে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগছে না কারোর। আমার হাজব্যান্ড তো একদমই খেতে পারেন না, আর আমারও খুব একটা ভালো লাগে না খেতে। তো এজন্য করলা নিয়ে এসেছেন। করলা ভাজিটা আমরা খুব পছন্দ করি এজন্য। আর ডিম নিয়ে আসা হয়েছে, আর হচ্ছে এখানে পাউডার মিল্ক। এবার আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে, এই পাউডার মিল্কের সাথে এই যে ছোট্ট একটা চিনি গুঁড়া চালের প্যাকেট ফ্রি দিয়েছে। তো এটা হচ্ছে 350 গ্রামের একটা প্যাকেট। তো ভালোই হয়েছে, পায়েস টায়েস রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। আর এই তো বিকালবেলায় আমি হচ্ছে রান্না বান্না শুরু করেছি। আজকে বিরিয়ানি রান্না করব, সেজন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর সাথে ইফতারও বানাবো, কারণ আমার হাজবেন্ড তো বিরিয়ানি খুব একটা পছন্দ করেন না। তবে ওনার বলাতেই আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছি, কারণ যেহেতু আমি পছন্দ করি, বাচ্চারা পছন্দ করে, তো সেজন্য উনি বললেন যে আজকে একটু বিরিয়ানি রান্না করো। আসলে বার্থডে, অ্যানিভার্সারি এসব উপলক্ষে আমাদের কোনো কিছু করা হয় না বা আমরা করি না, যেহেতু এগুলো একদমই হারাম। ইসলামে এগুলোর জন্য কোনো অনুমতি নেই। এই দিনগুলোকে কেন্দ্র করে কোনো উপহার দেওয়া নেওয়া সবকিছুই হারাম। আমরা এই দিনগুলোকে উদ্দেশ্য করে কখনোই কাউকে উপহার দেই না। বিয়ের পর আমার হাজব্যান্ড প্রথম বছরে আমাকে হচ্ছে একটা ফিঙ্গার রিং গিফট করেছিলেন। সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কিছুদিন পরে। আর দ্বিতীয় বছরে আমাকে হচ্ছে নূপুর গিফট করেছিলেন, সেটাও অ্যানিভার্সারির কিছুদিন পরে। আর এরপর থেকে প্রতি বছর আমরা হচ্ছে সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করি। গত বেশ কয়েক বছর ধরে আমরা হচ্ছে সংসারের জন্য কেনাকাটা করে এসেছি। আর এবছর আসলে তেমন কোনো প্ল্যান ছিল না বা কেনাকাটা করার ইচ্ছা ছিল না। এর একটা কারণ আছে, তো যার জন্য আমরা হচ্ছে সব ধরনের শখ চাহিদা এক সাইডে রেখে দিয়েছি। বড় কিছু পেতে হলে অবশ্যই ছোট ছোট কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হয়। ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আপনাদের সাথে একসময় শেয়ার করব। বিবাহিত জীবন একটা মানুষের সুখ অথবা দুঃখ বয়ে আনে। একজন ভালো জীবনসঙ্গী পাওয়া কতটা যে সৌভাগ্যের ব্যাপার, এটা একটা মানুষ তখনই বুঝতে পারে যখন তার সামনে মানুষটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া, সেদিক থেকে আমি অনেক ভাগ্যবতী একজন নারী। তবে যদিও বা আমার শ্বশুর বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়নি কখনো, আর কোনোদিন হবেও না। শ্বশুর বাড়ির মানুষজন কেমন হয় বা তাদের আচরণ বউদের সাথে কেমন হয় সেটা আমার জানা নেই, মানে কখনো আমি অনুভব করিনি। তো ভালো মন্দ মিলিয়ে থাকে হয়তো। তবে একা সংসার আসলে যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে, সেটা যারা একা থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি ইফতার রেডি করে নিয়েছি। বিরিয়ানিটা একটু মাখা মাখা হয়ে গেছে, তবে দেখতে মাখা মাখা হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর মজা হয়েছে এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আমার হাজবেন্ড সাধারণত পোলাও বিরিয়ানি এগুলো একবার দেওয়ার পর সেটা খেয়ে আর নেন না দ্বিতীয়বার। তো আজকে হচ্ছে দ্বিতীয়বার নিয়ে খেয়েছেন। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেলেছি। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সেহরির টাইমে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।